পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, বরফে ঢাকা এক রহস্যময় দেশ। বিশ্ব মানচিত্রের উত্তর দিকে তাকালে কানাডার উত্তর পূর্বে বিশাল এক সাদা ভূখণ্ড চোখে পড়ে, যার নাম গ্রিনল্যান্ড। যদিও মানচিত্রের অভিক্ষেপের কারণে দেশটি দেখতে অনেকটাই আফ্রিকার সমান মনে হয়, কিন্তু বাস্তবে এটি আফ্রিকার চেয়ে অনেক ছোট। তবে অস্ট্রেলিয়াকে যদি একটা মহাদেশ ধরা হয়, তবে গ্রিনল্যান্ড পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। গ্রিনল্যান্ডের মোট আয়তন প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। এর বিশালত্বের তুলনায় নিউগিনি ও বর্নিওর মতো দ্বীপগুলো অনেক ছোট। মজার ব্যাপার হলো, এই বিশাল দ্বীপের প্রায় 80% এলাকায় সারা বছর বরফের নিচে ঢাকা থাকে। এই বরফের স্তর কোথাও কোথাও 3 কিলোমিটার পর্যন্ত পুরো হয়। রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অংশ। এর রাজধানী নুক। ডেনমার্কের অংশ হলেও এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত। এই দ্বীপে ইউনিট সম্প্রদায়ের মানুষ এবং ইউরোপীয়দের বংশধররা বসবাস করেন। বিশাল এই দ্বীপে মানুষের সংখ্যা মাত্র 56,000। জনসংখ্যার ঘনত্ব এতটাই কম যে এখানে প্রতি বর্গ কিলোমিটারে একজনেরও কম মানুষ বসবাস করে। মজার ব্যাপার হলো, এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা নেই। যাতায়াতের জন্য প্রধান মাধ্যম হলো বিমান, হেলিকপ্টার কিংবা নৌকা। মাছ ধরা এখানকার মানুষের প্রধান পেশা ও অর্থনীতির মূল ভিত্তি। বিশাল শীতের কারণে এখানে গাছপালা ও কৃষিকাজ তেমন হয় না। তবে এই প্রতিকূল পরিবেশেও টিকে আছে মেরু ভাল্লুক, মেরু শিয়াল এবং বিভিন্ন প্রজাতির তিমি মাছ। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রিনল্যান্ডে সবচেয়ে বেশি দৃশ্যমান। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার বরফ দ্রুত গলতে শুরু করেছে। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব গ্রিনল্যান্ডে সবচেয়ে বেশি দৃশ্যমান। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার বরফ দ্রুত গলতে শুরু করেছে। বিজ্ঞানীদের মতে, যদি গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যায়, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 7 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে, যা সারা বিশ্বের উপকূলীয় শহরগুলোর জন্য বড় হুমকি। গ্রিনল্যান্ড কেবল একটা দ্বীপ নয়, এটি পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষার প্রহরী। এর শান্ত, শীতল ও রহস্যময় প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় পৃথিবীর পরিবেশ রক্ষার গুরুত্ব।